আজকের এই ভিডিওটি যারা সৌদি আরব ব্যবসা করবেন তাদের জন্য 100% সাকসেস নিয়ে আসবে। ব্যবসা বর্তমানে মার্কেটিং করতে হবে। আপনি বিশ্বের যে কোনো দেশে ব্যবসা দেন, বাংলাদেশে দেন, সৌদি আরবে দেন, আরব গালফের যে কোনো ইউরোপের থেকে ধরে যে কোনো জায়গাতে আপনি ব্যবসা করেন, ব্যবসার মার্কেটিং আপনাকে করতে হবে। সো আমি সৌদি আরবে 3টি দোকান দিয়েছি। আমি 3 নম্বর দিনে আমার সবজির দোকানের ভিতরে একেবারে 1 টাক মাল নিয়ে আসছি রিয়াদের থেকে ফুল লোড করে। এখন আমি এক ট্যাক মাল কিভাবে সেল করছি আপনাদের সাথে সেই তথ্যটি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব এবং খুবই ইনফরমেটিভ। আপনার আমি গ্যারান্টি সহকারে লিখিত দেব, যদি আপনি এই টেকনিকগুলো অবলম্বন করেন আপনার সেলস অনেক বৃদ্ধি হবে এবং আপনার ব্যবসা জনগণের কাছে পৌঁছায় যাবে। আমরা আগে থেকে এই প্ল্যানিংটা করে রাখছি, ব্যবসা দেওয়ার আগেই যে পরিকল্পনা করে রাখছি যে আমরা ব্যবসা দিয়ে আমরা ব্যবসাটি অল্প সময়ের ভিতর মার্কেটিং করব, অল্প সময়ের ভিতরে আমাদের ব্যবসাটি সবার কাছে পৌঁছায় দিব। আমি যখন ব্যবসা দিই 3 নম্বর দিনেই আমরা মার্কেটিং করছি। ওই এরিয়ার যে সেলিব্রিটি আছে সেই সেলিব্রিটিকে নিয়ে আসছি, মাত্র 2 মিনিট ভিডিও করার জন্য তাকে আমি 1200 রিয়াল দিছি এবং উনি হচ্ছে ওই সেলিব্রিটিটা আমার যে দোকান ওই দোকানের পিছনেই তার বাসা। সো পিছনে বাসা সম্পর্কের খাতিরে সে অল্প টাকায় আমাদের ভিডিওটা স্পন্সর করে দিছে, যদিও সে আমার কফিলের পরিচিত লোক। কিন্তু অন্য অন্য দোকানে থেকে সে 1 মিনিট ভিডিও করার জন্য 5000 রিয়াল, 6000 রিয়াল, 10,000 রিয়াল পর্যন্ত নেয়, কিন্তু আমাদেরকে শুধুমাত্র 1200 রিয়াল বিনিময়ে 2 মিনিটের একটি ভিডিও করে দিছে। ওনার ভিডিও দেওয়ার সাথে সাথেই কাস্টমারের একেবারে ভিড় লেগে গেছে আমার দোকানের ভিতরে। 4 জন লোক আমরা মাল বানাইয়া মাল দিয়া কুল পাইতেছি না, মানে ফোনের পরে ফোন। কারণ আমরা ওই ডিসকাউন্টের ভিতরে রাখছি যে হোম ডেলিভারি আছে 50% ডিসকাউন্ট এবং কাস্টমার আইসা আমাদেরকে ভিজিট করতে পারবে। আধা ঘন্টার ভিতরে আমি মোবাইল সুইচ অফ করে দিছি, কারণ এত পরিমাণ ফোন রিসিভ করে আমি কুল পাইতেছি না, আমার মালামাল ডেলিভারি করা সম্ভব না। তাই আমি পুরো 1 সপ্তাহ পর্যন্ত ডিসকাউন্ট দিয়েও আমার মোবাইল ফোন বন্ধ রাখতে হচ্ছে। মোবাইল ফোন বন্ধ থেকে সবাই হুড় করে আমার দোকানে চলে আইছে এবং উড়াদুরা সেল। প্রথম দিন আমাদের 8000 রিয়াল সেল হয়েছে, পরের দিন 12,000 রিয়াল সেল হয়েছে, 25,000 রিয়ালের মালামাল মাত্র 4 দিনের ভিতরে আমাদের সেল হয়ে গেছে এবং আল্লাহর রহমতে আমাদের কোনো মাল লোকসান হয় না। সবজির ব্যবসা কিন্তু খুবই একটা রিস্কজন ব্যবসা। যদি আপনি সেলস না করতে পারেন সেক্ষেত্রে আপনার লস অনেক বেশি হয়ে যাবে। আমাদের যে মার্কেটিং প্ল্যানিংটা ছিল, কারণ ওই যে সেলিব্রিটি সে হচ্ছে আমার কফিলের পরিচিত ছিল এবং আমার যে বড় ভাই উনি আসলে পুরাতন ব্যবসায়ী। উনি আগেও এই সেলিব্রিটি যখন তার অল্প ফলোয়ার ছিল তখন তার মাধ্যমে তার ব্যবসাটি প্রমোট করে সে সাকসেস হয়। ওইখান থেকে সেই টেকনিকটা আমি ব্যবহার করে আমি বেশি করে মাল নিয়ে আসছি এবং একদিনের ভিতরে ব্যবসা প্রমোট করে দিছি। এই এরিয়ার সবার কাছে আমার নাম্বার পৌঁছে গেছে। যে কোনো সময় কোনো আশেপাশের লোকের গোলার সবজি লাগবে, এটা লাগবে, বাসা থেকে কল করবে, আমাদের লোক সরাসরি বাসায় গিয়ে দিয়ে আসবে। এটি ছিল আমার ব্যবসায়ী মার্কেটিং। এই পদ্ধতিটি আপনারা অবলম্বন করেন। আপনি যদি মুদির দোকান দেন, সাথে সাথে ওই এরিয়ার যে সেলিব্রিটি আছে তাকে নিয়ে আসেন এবং আপনি যে কোনো দোকান দেন ওই এরিয়ার সেলিব্রিটি নিয়ে আসেন। আপনার দোকানে ডিসকাউন্ট আছে, কোন কোন মালামালগুলো আছে আপনি প্রচার করেন, আপনার সেলস অনেক বেশি হবে এবং এটি হচ্ছে আপনার মার্কেটিং এর মানে সব থেকে স্মার্ট আইডিয়া। বর্তমানে হচ্ছে সেলিব্রিটির মাধ্যমে আপনি ব্যবসা প্রমোট করতে পারবেন। এটি বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি ব্যবসা করেন, এই টেকনিকটা অবলম্বন করলে আপনি 100% ব্যবসাতে সফল হবেন। এবং ওই সেলিব্রিটির মাধ্যমে যখন উনি পোস্ট করছে, আপনাদেরকে আমি ভিডিওটি স্ক্রিনে শেয়ার করে দিতেছি। উনি হচ্ছে সাকাকা আল জোব শহরের সব থেকে বড় সেলিব্রিটি। ওনার মতো ফলোয়ার অন্য কোনো দোকান নাই। উনি বড় বড় কোম্পানির স্পন্সর করে, যেমন আপনার হচ্ছে আপনার ওথাম, মানে বড় বড় যে সুপার মার্কেট আছে সেই সমস্ত সুপার মার্কেটে ওনাকে নিয়ে যায় ইনভাইট করে ভিডিও করার জন্য। বোঝেন, একটা সেলিব্রিটিকে 1 মিনিট ভিডিও করার জন্য 5,000 রিয়াল, 10,000 রিয়াল দেয়, কিন্তু উনি সম্পর্কের খাতিরে মাত্র আমাকে 1200 রিয়ালই সে বিজনেসটি প্রমোট করে দিছে। আপনি যদি, আমি বলবো না যে 5,000 6,000 রিয়াল দেন, নর্মালি যেই আপনার এরিয়াতে ব্যবসা দিবেন সেই এরিয়ার সেলিব্রিটিকে নিয়ে আসেন, কারণ একটা সেলিব্রিটি ওর এরিয়ার সব লোক কিন্তু ওর সাথে কানেক্টেড থাকবে। তো আমার ব্যবসাটা পৌঁছানোর মাধ্যম ছিল যে আমি ওর মাধ্যমে শুধু আমার আশেপাশে পৌঁছলাম, সারা দেশ আমাকে পৌঁছানোর দরকার নেই, কারণ আমি দিব ছোটখাটো ব্যবসা। আমার এরকম কোনো ব্র্যান্ড নাই যে আমাকে পুরো ওয়ার্ল্ডের ভিতরে এটাকে প্রমোট করতে হবে বা পুরো দেশের ভিতরে প্রমোট করতে হবে। আমার মেইন টার্গেট হতে হবে আমার এরিয়াটা, যতটুকু পর্যন্ত আমার ক্যাপাসিটি আছে, যতটুকু এরিয়া পর্যন্ত আমার কাস্টমার আমার দোকানে আসতে পারবে এবং আমি কাস্টমারের বাসাতে পৌঁছাইতে পারবো। এরটুকু এরিয়া টার্গেট করে ওই সেলিব্রিটি কিন্তু আমাকে নিয়ে আসতে হবে। এখন আমি যদি ব্যবসা দিই, আমি যদি সেলিব্রিটি নিয়ে আসি, আমি দিছি সাকাকা ব্যবসা, আমি যদি রিয়াদ থেকে একজন সেলিব্রিটি নিয়ে আসি তাহলে কিন্তু হবে না, কারণ রিয়াদের
তার সাথে থাকবে সারা দেশের লোকের কানেকশন, কিন্তু এই শহরের ভিতরে এই এরিয়ার ভিতরের কাস্টমার গুলা কি তার সাথে কানেক্টেড আছে কিনা সেটি আমার জানা সম্ভব না। তাই সব থেকে স্মার্ট আইডিয়া হচ্ছে ওই এরিয়ার সেলিব্রিটিকে আপনি নিয়ে আসেন, ওর মাধ্যমে আপনার মার্কেটিংটি প্রমোট করেন, 100% সফল নিশ্চিত। যে কোনো, আমি সবজির ব্যবসা দিয়েছি, আমি মুদির দোকান দিয়েছি, আপনার অন্য ব্যবসা হতে পারে, সেই ব্যবসাকেও কিভাবে মার্কেটিং করা যায় আমার থেকে আরো স্মার্ট আইডিয়া আপনারা খুঁজে বার করুন, সেই আইডিয়ার মাধ্যমে আপনার ব্যবসাটি প্রমোট করেন, 100% ইনশাল্লাহ সফল হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।